এভরিওয়ান, আমি ইপসিতা রয় চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার ওভি ইপস। আজকে আরেকটা নতুন জায়গায় চলে আসলাম, আর এখানে পেছনে দেখো খুব ইন্টারেস্টিং গ্র্যান্ড কাস্ট রিভিল। হ্যাঁ, একেন বাবু, আজকে একেন বাবুর গ্র্যান্ড কাস্ট হচ্ছে রিভিল হয়ে গেল আমাদের, তারই প্রমোশনে আমরা চলে এসেছি। এসবিএফ হচ্ছে প্রোডাকশন, কিন্তু বলে দিলাম। আর একেন বাবু মানেই আমাদের কিন্তু ইন্টারেস্টিং একটা, আর এটা হচ্ছে প্রিন্সটন হচ্ছে ক্লাবে আজকে আমরা এসেছি ইনভাইটেশন পেয়ে। তোমাদের সাথে শেয়ার করব এই ইন্টারেস্টিং হচ্ছে গল্পটা হচ্ছে নিয়ে। হ্যাঁ, গল্পটা তো এখন বলা যাবে না, এটা শুটিং স্টার্ট হচ্ছে আগস্ট মাসে। তোমরা শুটিং এর পরে কিন্তু ধামাকা একদম ডিরেক্ট হচ্ছে হলে দেখতে পারবে একেন বাবু। আর একেন বাবুতে কারা কারা আছে, আর 13টা ছবি তোমরা জানো এটা হয়ে গেছে, আর এটা নিয়ে কোনো কথাই বলা যাবে না। তো সেই জন্য যারা যারা এখানে আছে, যে সমস্ত তারকারা, তাদের সমস্ত ক্লিপ তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। দেখতে থাকো ইন্টারেস্টিং মুভি আমাদের একেন বাবু। আর একেন বাবু এখানে কি বোঝাতে চেয়েছে গল্পের মাধ্যমে, তার জন্য তোমাদের দেখতে আসতে হবে হলে। যখন রিলিজ হবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে একেন বাবু। আর যাওয়ার আগে বলে দিই, সাবস্ক্রাইব করো কলকাতা ব্লগার অভিজকে। হয়ে গেল গ্র্যান্ড রিভিল, দ্য একেন কেরালা কুরুক্ষেত্র মুভির গ্র্যান্ড কাস্ট প্রেজেন্ট বাই হইচই স্টুডিও, যেটা এই বছর দুর্গাপুজোর স্পেশাল মুভি। The much anticipated celebration যার অপেক্ষা ছিলাম আমরা প্রধানকের এই পরবর্তী পর্ব। এই পর্বে যারা তাদের অভিনয় দক্ষতা, তাদের চরিত্রগুলোকে নতুনভাবে ফুটিয়ে তুলতে চলেছে, তারা একসাথে দেখেন একসাথে আপনাদের আমাদের সামনে। So let the countdown begin. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এবং আমাদের প্রত্যেক চরিত্র আমি অনুরোধ করবো একসাথে আমাদের দিকে ঘুরে যাওয়ার জন্য। জায়গের কেরালায় কুরুক্ষেত্রের অসাধারণ চরিত্ররা একসাথে এই মুহূর্তে আপনাদের সামনে। যে কিছু জিনিস আমরা একসাথে আমাদের মতো করে লুকিয়ে রাখি, যাতে সেই গল্পের মোড়ক আসতে পরিচয় সারবো আমাদের এই প্রচন্ড পছন্দের মানুষগুলোর সাথে, যারা দেখের পরবর্তী পর্ব কেরালায় কুরুক্ষেত্রকে নতুন ধাঁচে নতুন রূপে উপহার দিতে চলেছেন তাদের প্রত্যেক দর্শক, বাংলা বাঙালি এবং যারা মিস্টার একেন্দ্র সেন, একেন বাবু অর্থাৎ মিস্টার অনির্বাণ চক্রবর্তী। আর জোরে হাততালি হয়ে যাক আমার আপনার একেন বাবুর জন্য। এই শুধু একজন গোয়েন্দা নয়, শত সহস্র গোয়েন্দাদের মধ্যে এই মানুষটি আজকে ভীষণভাবে আলাদা। তার কারণ ওনার রহস্য সলভ করা স্টাইল। উনি রহস্যের মোড়কটা খোলেন, কিন্তু খোলেন ওনার মতো করে। আর জোরে চিৎকার হয়ে যাও, because we have always been a fan of this amazing gentleman, অনির্বাণ চক্রবর্তী, মিস্টার একেন্দ্র সেন অর্থাৎ আমাদের একেন বাবু। সম্মুখ সমরে একেন বাবু ভীষণ রকম বুদ্ধিমান, ঠান্ডা কিন্তু ভয় ধরানো একটি চরিত্র। ইরফান ফজিল, let's welcome our very own ঋত্বিক চক্রবর্তী। স্বাগত জানাই ঋত্বিক চক্রবর্তীকে। এগিয়ে যাব এই গল্পের সব থেকে রহস্যময়ী রূপসী চরিত্র। ওনার উদ্দেশ্যের পাঠোদ্ধার করা প্রচন্ড কঠিন। We have our very own Deepa. She's gorgeous. She's extremely talented. Raima Sen. যেগুলো রহস্য ঘনীভূত হয় এমন একজন চরিত্রের উপস্থিতিতে, যে গল্পের পরতে পরতে রহস্য সেখানে amazing talented actor অমর মুখোপাধ্যায়। একেন বাবু যে কয়েকজন মানুষকে মন থেকে বিশ্বাস করেন, তাদের মধ্যে ইনি other than one of those finest actors যাকে আমরা প্রচন্ড ভালোবাসি, বাপি অর্থাৎ সুহদ্র মুখোপাধ্যায়। না জোরে হাততালি হয়ে যাক সুহদ্র মুখোপাধ্যায়। এই গল্পের রহস্য রসায়ন
দর্শকরা একিন বাবু এবং একিন বাবুর গোটা পরিবারকে উপলব্ধি করেছে। Ladies and gentlemen, let's have a huge round of applause for our director sir, Mr. Jaideep Mukherjee. আর জয় হাততালি হয়ে যাক for the present cast of the একিন কেরালা কুরুক্ষেত্র। কিন্তু ওনাদের সাথে বিশেষ কিছু মানুষকে নিয়ে কথা বলা ভীষণভাবে দরকার, যারা আজকে তাদের ব্যস্ততার জন্য। কমলেশ্বর মুখার্জি, আমি আরেকটু সময় নষ্ট করবো না, আমি চট করে চলে যাই আমাদের একিন বাবুর কাছে। মিস্টার একিন সেন এবং ভূমি অনির্বাণ, এই গল্পটা সম্পূর্ণভাবে প্রথম থেকে যদি কোনো একজন নিজের মতো করে বেঁচে থাকেন, হ্যাজ টু বি দিস অ্যামেজিং জার্নি। জোরে হাততালি হয়ে যাক প্লিজ আরো একবার আমাদের একিন দার জন্য। ফিচার ফিল্ম, এটা এবারে পুজোয় রিলিজ হবে এবং এখানে ইটস গোয়িং টু বি বিগার, আরও বেশি থ্রিলিং, অ্যাডভেঞ্চার বেশি থাকবে, মজা বেশি থাকবে। একেন বাবুর ছবি যা যা প্রমিস করে তা সব কিছুই থাকবে আরও বেশি করে। আর যেমন ও বলল যে আমাদের কাস্টের আজকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে, এছাড়া সোমক আছে, অম্বরীশ আছে, কমলেশ্বর দা আছে, তাছাড়াও আরও দুটো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে এনাদের ছাড়া। তাদের সম্বন্ধে চান একেন বাবুর ছবি থেকে আমরা সেটা ডেলিভার করতে পারবো। অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন, এটা প্রত্যেক দর্শকের তোমাকে করার, তোমার জীবন এবং একেন বাবুর জীবন কতটা জড়িত ওতপ্রোতভাবে? এখন তো একেন বাবুর ওয়েব সিরিজ আর ফিল্ম ধরলে এটা আমরা 13 নম্বর ইনস্টলমেন্ট করতে চলেছি, তো চাই বা না চাই অনেকটা জড়িয়ে গেছে, কিন্তু তবু আমরা আলাদা। যতবার একেন বাবু করবার সুযোগ পাই এটুকু বলতে পারি যে আমি খুব খুশি থাকি, তখন খুব মজা হয়। অনেক ধন্যবাদ। এটা জোরে হাততালি হয়ে যাক আরো একবার আমাদের সবার একেন সেন, একেন বাবুর জন্য। চট করে এগিয়ে যাই ঋতিকার কাছে। ঋতিকা, অসাধারণ ব্র্যান্ড, এখন সত্যি একেন বাবু একটা ব্র্যান্ড, কতটা আনন্দের তোমার জন্য? এটা খুবই আনন্দের। একেনের মতন একটা ব্র্যান্ড বলছো, বা তুমি যে নামেই ডাকো, আমার মনে হয় আপামর বাঙালি বাচ্চারা আসলে একেন বাবুর ফ্যান, বাচ্চাদের সঙ্গে বাচ্চার বাবা মারাও। তো এরকম একটা দুর্দান্ত ব্র্যান্ডের সাথে জুড়ে যাওয়ার যে সুযোগ, সেটা পেয়ে আমিও একই রকম আনন্দিত। ঋতিকা, আমরা বারবার দেখেছি বিভিন্ন রকম চরিত্রকে তুমি তোমার মতো করে তুলির টানে ফুটিয়ে তোলো, এই চরিত্রটার জন্য কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড। এর নামটা তো দারুণ, এর নাম ইরফান ফাজিল। তো ইরফান ফাজিল কি হবে, আসলে কে, কতটা কি, সেটা তো সিনেমাটা দেখার পর বুঝতে বোঝা যাবে। আমি খুব এক্সাইটেড। অনেক ধন্যবাদ। এটা জোরে হাততালি হয়ে যাক। হবে তো সেই রকম একটা টান উত্তেজনাময় একটা ছবি, এবং এই একেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। তো থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর জয়দীপ দা, SBF, এবং আমার বন্ধু অনির্বাণ, বাকি সমস্ত। ঋত্বিক তো দারুণ, ঋত্বিকের সঙ্গে জাস্ট ছবিটা এখনো চলছে, বাট আমি খুবই এক্সাইটেড। রাইমা, ঋত্বিক, অনির্বাণ সবাই এর সঙ্গে, এবং আমার পুরনো ডিরেক্টর এবং খুব ভালো অ্যাক্টর উনি, ওনার সঙ্গে কাজ করে সুযোগ পেয়ে। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পছন্দের কাজ, প্রেমের কাজ, আর প্রেম মানেই তো একটা উত্তেজনা। এই বলো না, যদি দর্শক হিসাবে এই একেন বাবুকে উপলব্ধি করতে হয়, কিভাবে উপলব্ধি করবে? আমি এই ফ্র্যাঞ্চাইজির একজন ফ্যান। আমি এর আগেও জয়দীপ দার সঙ্গে একটি কাজে অভিনয় করেছিলাম সহ অভিনেতা হিসেবে। তখনও বলছিলাম আমি হয়তো 13টি কাজই দেখেছি। একটু আগে সহদ্রর সঙ্গে কথা হচ্ছিল, সারা পৃথিবীর ইতিহাস খুঁজতে হবে বোধহয় এরকম একজন চরিত্রকে কেন্দ্র করে 13টা কাজ এইভাবে হয়েছে দুটো মাধ্যমে, OTT এবং বড় পর্দা। এটা তো আমাদের বঙ্গদেশে গর্ব করার মতো জিনিস তো কমে আসছে, তো এটা ওয়ান অফ দেম আর কি। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ে নিজেকে জুড়তে পারাও একটা গর্বের। এই Ladies and gentlemen, we have Arnav Mukhopadhyay. এটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে যাই। আমরা যেমন হচ্ছে 13 বার হয়ে গেছে এখানে, এবং এত ভালোবাসা আমরা পেয়েছি যে সেই ভালোবাসাকে ঠিকঠাক ব্যক্ত করা খুব মুশকিল। আমার মনে হয় যে ভালোবাসার একটা যেমন উষ্ণতা আছে, ওয়ার্মথ আছে, তেমনি তার ভার আছে, ওয়েট আছে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি প্রতিবার একেনকে নতুনভাবে মানুষের কাছে নিয়ে আসার, নতুন গল্পে, নতুন চরিত্রে, নতুন উন্মাদনায় নিয়ে আসার মানুষের কাছে, যাতে সেই পারকটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং মানুষের ভালোবাসাও বাড়তে থাকে। তো সেই আশাতেই রয়েছি, সেই চেষ্টাতেই রয়েছি। আশা করি এবারও আমরা নতুন কিছু একটা দিতে পারবো। গল্পের দিশারে তোমরা অ্যাকচুয়ালি একেন বাবু যেভাবে আমরা প্রথম দিক থেকে শুরু করেছিলাম, প্রথম দিক বলবো না, আমি চতুর্থ একেন থেকে আমার মানে ভার পড়েছে, মানে একজনের বাচ্চাকে মানুষ করার জন্য। তো সেই হিসেবে এখন মোটামুটি আমি মানুষ করে চলেছি। তো 3টে ছবি এবং বাকি যে 6টা সিরিজ ডিরেক্ট করেছি, তাতে
প্রত্যেকবারই চেষ্টা করেছি যাতে মানুষ নতুন কিছু দেখতে পান এবং যাতে প্রত্যেকটা পরে অন্যটা দেখে মানুষ অন্তত বলেন এটা আগের থেকে ভালো হয়েছে। তো আমাদের শেষ গল্প লাস্ট যেটা আমরা করেছি সেটা পুরুলিয়া পাকড়াও। সেটা যারা দেখেছেন তারা জানেন যে সেই গল্পের শেষে এখানকে আলটিমেটলি কি হবে এবং এই গল্পে আর কি কি আছে সেটা আগের গল্পগুলোর থেকে কতটা আলাদা সেটা তো ছবিটা দেখলেই বোঝা যাবে। তবে এইটুকু বলতে পারি যে প্রত্যেকবারের মতোই আমার যেটা একটু আগে সুভদ্র বলছিল, ভালোবাসার যেমন একটা উষ্ণতা আছে, ভালোবাসার একটা ভারও আছে। সেই ভারটা ক্রমশ আমাদের একটা প্রেশার তৈরি করছে বলতে পারি আমি ডিরেক্টর হিসেবে, কারণ এতগুলো সিরিজ এবং ছবি করে ফেলার পর তাকে আরো ভালোভাবে যাতে নিয়ে আসা যায় তার জন্য তো আমাকে এবং পদ্মনাভ দাশগুপ্ত এবং প্রত্যেকজন যারা একসাথে জড়িত রয়েছেন এখানে, যেমন আমি সুভদ্র, সুমক এবং অনির্বাণের কথাই বলছি, তারা তো প্রত্যেকটা গল্পেই থাকেন, তো তাদেরও বেশ কিছু দায়িত্ব থেকে যায়। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। একটা শেষ প্রশ্ন, এমন অসাধারণ অভিনেত্রী অভিনেতাদের সাথে একটা গল্প তৈরি করা সহজ করে দেয় নাকি কোথাও গিয়ে একটু কঠিন হয়ে যায়? না, আমি বলবো যে আমরা তো সাধারণত চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রী পছন্দ করি বা অভিনেতা অভিনেত্রীদের বাছি, তো সেক্ষেত্রে এটা কোনো ভার বলে আমি মনে করি না। প্রত্যেকে তার নিজের চরিত্রে ঠিকঠাক অভিনয় করবেন বলেই আমরা সেই ভরসা রেখেই তাদের কাস্ট করি এবং আমি জানি তারা প্রত্যেকেই নিজের কাজটা খুব সুন্দরভাবে করতে পারেন এবং করবেন, এইটুকু আশা ভরসা নিয়েই আমরা এগিয়ে যাবো। অনেক অনেক ধন্যবাদ। একটা জোরে হাততালি হয়ে যাক আরো একবার জয়দীপ স্যারের জন্য এবং আমি এন্টায়ার টিম এবং স্যারকে অনুরোধ করবো প্লিজ একটু সামনে চলে আসার জন্য, যাতে আমাদের পুরো মিডিয়া টিম ক্যান হ্যাভ অ্যান অ্যামেজিং ফটো অপরচুনিটি। লিডিজ এন্ড জেন্টলম্যান, আসতে চলেছে এই পুজোয়। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এবং এই মুহূর্তে আপনাদের কাছে সুযোগ থাকছে এই মুহূর্তগুলোকে যাওয়ার আগে বলে দিই, সাবস্ক্রাইব করো কলকাতা ব্লগার অভিজকে। কলকাতা ব্লগার অভিজ আমার চ্যানেলে উইদাউট পলিটিক্স সমস্ত কিছু বিনোদন থেকে শুরু করে ফুড, ট্রাভেল, এভরিথিং হচ্ছে ইনফরমেশন জানানোর চেষ্টা করব আর পেয়ে যাবে। চলো দেখতে থাকো আমার ব্লগটা।